আসসালামু আলাইকুম। অনেকে এনজাইম, কোএনজাইম, প্রস্থেটিক গ্রুপ, অ্যাপোএনজাইম এগুলো একটু বুঝতে অসুবিধা হয়, তো আমরা সেটা বোঝার চেষ্টা করবো আজকে। তো প্রোটিন জিনিসটাকে, প্রোটিন হচ্ছে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে তৈরি এবং তাদের মধ্যে পেপটাইড বন্ড তৈরির মাধ্যমে একটা যে জটিল যৌগ তৈরি করে এবং বড় আকারের যে মলিকুল তৈরি করে সেটা হচ্ছে প্রোটিন। তো এই প্রোটিন দিয়ে তৈরি হয় এনজাইম। মানে আমরা বলতে পারি এনজাইম হলে তাকে প্রোটিন, তার মধ্যে প্রোটিন অবশ্যই থাকতেই হবে। আর প্রোটিন হলেই যে সেটা এনজাইম হবে এরকম কিন্তু না, কিন্তু এনজাইম হলে সেটা প্রোটিন অবশ্যই হবে। মানে সকল এনজাইমে প্রোটিন, কিন্তু সকল প্রোটিন এনজাইম নয়। আচ্ছা, তো এনজাইম সাব প্রোটিন এটা বলছে বিজ্ঞানী সামনার। আচ্ছা, এখন সরল প্রোটিন কি? যে প্রোটিনের মধ্যে কোনো অপরিণ অংশ থাকে না সেটা হচ্ছে সরল প্রোটিন, আর যে প্রোটিনের সাথে অপরিণ অংশ থাকে সেটা হচ্ছে কনজুগেটেড প্রোটিন। সে একইভাবে যে প্রোটিনের মধ্যে শুধু যে এনজাইমের মধ্যে শুধু প্রোটিন থাকে সেটা আমরা বলি সরল এনজাইম। আর যে এনজাইমের মধ্যে প্রোটিন ছাড়াও অপরিণ অংশ থাকবে, প্রোটিন তো থাকতে হবে, প্রোটিন ছাড়াও অপরিণ অংশ থাকে সেটাকে আমরা বলি কনজুগেটেড এনজাইম। তো তাহলে আমরা বুঝতে পারছি যে যদি একটা সরল এনজাইমের সাথে যদি অপরিণ অংশ থাকে সেটাকে আমরা বলবো তাহলে কনজুগেটেড প্রোটিনের মতো কনজুগেটেড এনজাইম। তাহলে সেই কনজুগেটেড প্রোটিন বা কনজুগেটেড এনজাইমের মধ্যে প্রোটিন অংশ থাকবে, অপরিণ অংশ থাকবে। প্রোটিন অংশকে আমরা বলবো অ্যাপো এনজাইম, আর অপরিণ অংশকে আমরা বলবো প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপের মধ্যে প্রস্থেটিক গ্রুপটা হতে পারে মেটাল, হতে পারে জৈব যৌগ। যদি মেটাল হয় সেটার নাম হবে কোফ্যাক্টর, আর যদি জৈব যৌগ হয় সেটার নাম হবে কোএনজাইম। তো আগে কোফ্যাক্টরকে আগে বলা হতো অ্যাক্টিভেটর, কারণ এরা অ্যাক্টিভেট করে, এই জন্য এদেরকে অ্যাক্টিভেটর বলা হতো। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।